চলো আজকে আমরা ক্লাসে সমীকরণটি সমাধান করব এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করব। তো প্রথমে এই সমীকরণটা আছে, এই সমীকরণটা কি সমীকরণ আমরা জেনে নেব। সমীকরণটা একটা সরল সমীকরণ। কি সমীকরণ? সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? কারণ যেই সমীকরণে x এর অর্থাৎ চলকের পাওয়ার বা ঘাত বা সূচক 1 থাকে, এখানে সূচক কত আছে? 1 আছে। পাওয়ার বা ঘাত বা সূচক যদি 1 থাকে সেই সমীকরণকে সরল সমীকরণ বলে। কি সমীকরণ? সরল সমীকরণ। ওকে, তো এই সমীকরণটা হচ্ছে একটা সরল সমীকরণ। সরল সমীকরণ সমাধান করব। সমাধান মানে হচ্ছে চলকের মান বের করা। কার মান বের করা? চলকের মান বের করা। চলককে আমরা চিনি নেই। চলক হচ্ছে অজ্ঞাত রাশি। একটা রাশির ভিতরে যেটার মান অজ্ঞাত বা যার মান জানা নেই। অজ্ঞাত মানে হচ্ছে যার মান জানা নেই। এখানে x আছে যার মান আমরা জানি না। এখানে x যার মান আমরা কি জানি না, নির্দিষ্ট নয়। সুতরাং এটা হবে চলক। চলকের মান আমরা বের করব। তো যার মান বের করতে হয় সচরাচর তাকে আমরা বাম পাশে নিয়ে আসি। কোন পাশে? বাম পাশে। তো আমরা এটা ডান পাশে আছে, আমরা বাম পাশে নিয়ে আসলাম। তো আমরা জানি পক্ষান্তর করলে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? চিহ্ন পরিবর্তন হয়। এটা কি এর সামনে কোনো চিহ্ন ছিল না, মানে এটা কি ধনাত্মক। কোনো চিহ্ন না থাকলে এটা কিসের হয়? ধনাত্মক। এখন এটা পক্ষান্তর করছি, বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষতে নিয়ে আসছি, পক্ষান্তর করছি। পক্ষান্তর করার কারণে এটা প্লাস ছিল, এখন হয়ে গেছে কি মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে -2 ছিল, এটা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলাম, সংখ্যাগুলো একসাথে নিয়ে গেলাম। এটা -2 ছিল, ওই পাশে গিয়ে কি হইছে? এটা কি করলাম আমরা এখানে? ওকে, এখন এই যে 7x থেকে 6x 7x থেকে একটা x বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে থাকে কয়টা x? 6x। আর 16 এর সাথে 2 যোগ করব। যোগ করলে কত হয়? 18। বুঝতে পারছি? এখন দেখো আমার মান বের করতে হবে চলকের অর্থাৎ x এর। কার মান বের করব? x এর। আমার কি এটা দরকার আছে? না। এটা যেহেতু গুণাকার আছে, এটার সাথে সম্পর্ক কি? গুণ। সম্পর্ক কি? গুণ। গুণাকার আছে, গুণ থাকলে যদি আমরা পক্ষান্তর করে দিই, এক পাশ থেকে অন্য পাশে পাঠাই দিই, এটা কি হয়ে যায়? ভাগ। রাইট। তাহলে এটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। 18 কে 6 দ্বারা ভাগ করলে কত থাকে? 3। 308 3 থাকে না? এই যে x ইকুয়াল কত হলো? 3। তাহলে এটা হলো আমাদের সমাধান। চলকের মান বের হয়ে গেছে, আমাদের সমাধান শেষ। বুঝতে পারছি? কারো সমস্যা আছে? না। ওকে, তো নির্ণয়ের সমাধান হচ্ছে 3। এখন আমাকে বলছে সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। কি করতে বলছে? শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা মানে কি? শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ইকুয়াল করতে হবে, মানে সমান করতে হবে। তাহলে আমার এখানে বাম পক্ষে আছে কি? 7x - 2। বাম পক্ষে কি আছে? 7x - 2। এটাকে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। ওকে, 7x - 2। যেখানে x ছিল সেখানে x এর মানটা বসাই দিলাম। 7 এর সাথে x এর সম্পর্কটা কি ছিল? গুণ ছিল না? জি স্যার। তো আমরা এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। তো 3 সাথে কত হয়ে গেল? 21 -2 21 থেকে 2 চলে গেলে থাকে কত? 19। বুঝতে পারছি? জি। রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে যেটা ডান পাশে আছে। যেটা ডান পাশে থাকে সেটাকে বলা হয় কি? রাইট হ্যান্ড। x + 16। হ্যাঁ, x এর জায়গায় x এর মানটা বসাই দিলাম আর প্লাস আর 16। রাইট? তাহলে দেখো 3 আর 16 যোগ করলে কত? 19। তাহলে এখানেও 19 আছে, এখানেও 19 আছে। তার মানে লেফট হ্যান্ড সাইড যা, রাইট হ্যান্ড সাইড তাই। এটা কি সমাধান হইছে না? শুদ্ধি পরীক্ষা হইছে না? সমাধান হইছে না? বুঝতে পারছি? কারো সমস্যা আছে? না।